একটি দেশ যেখানে নেই ফেসবুক, নেই ইউটিউব, নেই গুগল, সেখানে নেই সেই সব অ্যাপস যেগুলো ছাড়া আজকের আধুনিক মানুষ 1 মিনিটে থাকতে পারে না। তবুও এই দেশটা আজ বিশ্ব প্রযুক্তি, অর্থনীতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার শক্তিতে শীর্ষে। কিন্তু কিভাবে, কোন জাদু বলে, কোন পরিকল্পনায়, কোন কঠোর ব্যবস্থায় একটা দেশকে এমন প্রযুক্তিতে সম্রাট পরিণত করতে পারে? হ্যাঁ, সেই দেশটি হচ্ছে চীন। সত্যি প্রযুক্তির নতুন সাম্রাজ্য গড়েছে চীন। এটি এক নিয়ন্ত্রণ, গোপন, কড়া শাসনের নির্মম পরীক্ষাগার। আজ আমরা ডুব দেব বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রযুক্তির বিপ্লবের ভেতরে। অর্থাৎ এই ডকুমেন্টারিতে আমরা আজকে উন্মোচন করব কিভাবে চীন আমেরিকার কোনো প্রযুক্তি ব্যবহার করা ছাড়াই এত উন্নত হয়ে গেল। একটা সময় ছিল যখন চীন ছিল সস্তা শ্রমের দেশ। মেড ইন চায়না লেখা মানেই ছিল নিচু মানের জিনিস। কিন্তু 2000 সালের পর হঠাৎ যেন কিছু একটা ঘটলো। প্রশ্ন উঠে, ওই চীনের মজকে প্রযুক্তির বীজ বপন করলো কে? উত্তর চীনের সরকার নিজেরাই। 2000 সালে চীন বুঝে গেল ডিজিটাল পৃথিবী নিয়ন্ত্রণ করবে তথ্যকে, আর যে তথ্য নিয়ন্ত্রণ করবে সেই হবে শক্তিধর দেশ। এটা বুঝে তারা শুরু করলো এক বিশাল প্রজেক্ট, দ্য গ্রেট ফেয়ারওয়েল অফ চায়না। তথ্য নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রজেক্ট। ইন্টারনেটে যা কিছু আসবে সব কিছু সরকারের চোখে ধরা পড়বে। গুগল, ফেসবুক, ইউটিউব প্রথম দিন থেকেই তারা ছিল সন্দেহভাজন। অনেকেই ভাবে চীন শুধু সেন্সরশিপের জন্য এদের বন্ধ করেছে। না, শুধু সেন্সরশিপ নয়, এটি ছিল টেকনোলজি ও ডোমিনিকেশন মাস্টার প্ল্যান। চীন বুঝতে পেরেছিল যদি গুগল থাকে তাহলে ডেটা আমেরিকার হাতে চলে যাবে। তথ্য মানেই ক্ষমতা। চীন কখনোই চায়নি তাদের 140 কোটি মানুষের তথ্য বিদেশি কোম্পানির হাতে যাক। চীন জানে সোশ্যাল মিডিয়া আজকের দিনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, গ্লোবাল প্রোপাগান্ডা যুদ্ধের কেন্দ্র, ভিডিও কন্টেন্ট ভবিষ্যতের অন্যতম শক্তি। চীন কেন সেটা অন্যকে দিতে যাবে? তাই একে একে সব বিদেশি প্ল্যাটফর্ম ব্লক করলো চীন। চীন নিজেকে বিশ্বের থেকে বিচ্ছিন্ন করেছে, কিন্তু না, তারা তৈরি করেছে একটি ভিন্ন পৃথিবী। নিজেদের টেক ইকোসিস্টেম, নিজেদের সোশ্যাল মিডিয়া সাম্রাজ্য, নিজেদের সার্চ ইঞ্জিন, নিজেদের ই-কমার্স সাম্রাজ্য। উইচ্যাট শুধু একটি অ্যাপস নয়, চীনের নাগরিকদের ডিজিটাল আইডেন্টিটি। মেসেজ, কল, পেমেন্ট, ব্যাংকিং, বুকিং, ই-কমার্স, ট্যাক্স, স্বাস্থ্যসেবা, সরকারি নোটিশ সবকিছুই এক অ্যাপসে। এটা শুধু অ্যাপস নয়, একটি দেশের ডিজিটাল লাইফ সিস্টেম। এটাই চীনের শক্তি। আরেকটা হচ্ছে বাইডু। এটা এআই গবেষণার বিশাল সাম্রাজ্য। চীনের এআই রিসার্চের সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলোর একটি। তারা শুধু রিসার্চই করে না, ভয়েস এআই, ক্লাউড, অ্যালগোরিদম রিসার্চ সব কিছুই করে। চীনারা শুধু বিকল্পই বানায়নি, তারা বানিয়েছে উন্নত ভার্সন। টিকটকের জন্মদাতা। এটা তাদের ডেটা সুরক্ষিত রাখে, এটা তাদের কন্টেন্ট নিয়ন্ত্রণে রাখে, এটা তাদের অ্যালগোরিদমকে আরো শক্তিশালী করে। চীন প্রথমে বিদেশি কোম্পানিগুলোকে ভিডিও গেম খেলতে দেয়নি, নিজেদের খেলোয়াড়দের গড়ে তুলেছে। চীন প্রথমে বিদেশি সোশ্যাল মিডিয়াকে ঢুকতে দেয়নি, নিজেদের প্ল্যাটফর্ম বানিয়েছে। আজ টিকটক, আলিবাবা, হুয়াই বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেক জায়ান্টদের মধ্যে শীর্ষে। চীন আজ বিশ্বের সবচেয়ে দ্রুত এআই তৈরি করেছে। যেভাবে তারা ডেটা সংগ্রহ করে সেটা কোনো পশ্চিমা দেশ পারে না। চীন বিশ্বের সবচেয়ে বড় নজরদারি নেটওয়ার্কও বানিয়েছে। হুয়াইয়ের 5G প্রযুক্তি এতটাই এগিয়েছিল, যুক্তরাষ্ট্র ভয় পেয়ে পুরো বিশ্বকে হুয়াই ব্যবহার না করতে নিষেধ করতে শুরু করে। চীন ইতিমধ্যে প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, চাঁদে ঘাঁটি বানানোর পরিকল্পনা করেছে। চীন 2030 সালের মধ্যে চাঁদে মানব মিশনও পাঠাবে। চীন কি প্রযুক্তি সুপার পাওয়ার হয়ে গেছে? উত্তরটা হ্যাঁ, হয়ে গেছে। চীনের নাগরিকদের ডেটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। বিশ্বের বাকি দেশগুলো যাহা ভাবতে পারেনি, চীন তাই ভেবেছে। নিজেদের কোম্পানিগুলোকে সম্পূর্ণ বাজার দিয়েছে, ডেটা শক্তিকে পুরোপুরি ব্যবহার করেছে, নাগরিকদের অভ্যাস পরিবর্তন করেছে, সরকার সরাসরি প্রযুক্তিতে বিনিয়োগও করেছে। শিক্ষা, গবেষণা, রোবোটিক্স সবকিছুই রাষ্ট্রীয় পর্যায়ে উন্নত করেছে। ফেসবুক ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মালিক, গুগল ছাড়াই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সাম্রাজ্যের মালিক, ইউটিউব ছাড়াই বিশ্বের সবচেয়ে দাপুটে ভিডিও প্ল্যাটফর্মের মালিক। হ্যাঁ, এটাই চীন। তবে তারাই কি বিশ্বের ভবিষ্যৎ? চীনের মডেলকে দুই ভাগে দেখা যায়।
এক হচ্ছে সফলতা, তারা স্বাধীনতা ত্যাগ করেছে কিন্তু প্রযুক্তিতে সফল হয়েছে। তারা বিদেশি প্রভাব থেকে মুক্ত থেকেছে। তারা নিজেদের কোম্পানিকে বিশ্বমানের সুযোগ দিয়েছে। রাষ্ট্রই সব সিদ্ধান্ত নেয়, তবে চীন সরকার বলে থাকে আমরা ব্যক্তিগত সিদ্ধান্তকেও প্রাধান্য দিই। আগামী 20 বছরে বিশ্ব কোথায় যাবে এটা তো সময়ই বলবে, তবে যেভাবে প্রেক্ষাপট এগুচ্ছে তাহলে দেখা যায় আগামী 20 বছরের মধ্যে চীন আমেরিকাকেও পিছনে ফেলে দিবে, অর্থাৎ পুরো পৃথিবী চীনের হাতেই চলে আসবে। ফেসবুক না থাকলে কি মানুষ বাঁচতে পারে? গুগল না থাকলে কি প্রযুক্তি এগোয় না? ইউটিউব না থাকলে কি বিশ্ব থেমে যায়? চীন পুরো বিশ্বকে দেখিয়েছে বিশ্বের নিয়ম মানলেই যে এগোবে এটা ঠিক নয়, নিয়ম ভেঙেও সামনে আগানো যায়। এটা ভালো নাকি ভয়ঙ্কর, উত্তর খুঁজে পাবে ভবিষ্যৎ। আর আমরা শুধু অপেক্ষাই করতে পারি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সাম্রাজ্য কোথায় গিয়ে থামবে, আমেরিকার হাতের পুতুল হয়ে নাকি স্বাধীন চেতনায় গিয়ে।